জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা, কোন মাওলানা সাহেব ঢুকতে চাই না টাকা ছাড়া। তাও সেই টাকা 1 ঘন্টা হিরো আলমের ওয়াজ করবো 1 লাখ 1.5 লাখ, বুবলি শাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কন্ট্রোল দিয়ে এখন লাগে হ্যাগো সেই কথা। গাড়ি তাইলে যান, এর লেখা কপ্টর দৌড়া যায়, হেরা জামে থাকবো না, কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে, আমাকে বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে। আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা 60 টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবা না। এর লেগা সবাই বলে জান্নাতের বাগানে কি করে না, মাংনা মাংনা ঢুকে না, টাকা লইয়া ঢুকে। এগো হাল কি কই যাইবেন অমলনা, কি খবর আপনি? এখন তো টাকা ছাড়াই যে সিজন আইছে বড় বড়, আল্লাহ মাগো বলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার এই মন ভালোবাসে, একের 8 তলার উপরে রাখবো, বাবার প্রশংসা কইরে। এখানেই দান্দাবাদ, এখানে যেহেনে যাইব এলাকাটা পচা হালাই। মূল্যতন্ত্রের গ্রাম যেখানে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খোঁজ লয়ে দেখবে, ফকিরি থাকে না, কারণ ভিতর বড় তো হিংসা। কি করব? প্রেমিক হিংসের কাছে থাকে না, প্রেমিক সইরা যায়, জঙ্গলে জায়গা। তো কাজী এই জান্নাতের বাগানে যারা টাকা লইয়া ঢুকে, এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই। মুনাজাত করার পরে পেট ভরে আপনি খাইলেন, পকেট ভরে টাকা নিলেন আপনি, আর আমারে না খাওয়ার পাঠাইলেন সোয়াব দিয়া। আপনিও সোয়াব লেবার যান, আপনিও সোয়াব লেবার যান। কোন এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন যদি গরু জব করে, আরেক মুমিন জানি ওখানে যায় খায়, এরাই ওয়াজ করে, এগো কিতাব বুঝায়। তাহলে আমি যদি হই না সোয়াব লয়ে যায় পারি, তা আপনি কইয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন? আমার পোলারে কইবেন মানে স্কুলে পড়াইছে, আর আমার আপনার পোলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে। এটা কোন ভগিরি আর কোন আলেমগিরি?